বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। মেট্রো রেল ঢাকাবাসীর গর্ব, দেশের মানুষের গর্ব, ফুটওভার ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। শত শত নয়, 1000-এর বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই আমি রাষ্ট্রদূতদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে দিয়েছি। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মারলে 5,000 টাকা, পুলিশ মারলে 10,000 টাকা, স্বীকারোক্তি দিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নেতা কর্মীদের, যেখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ। এবং তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। আর গত 28শে অক্টোবর, গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া। এটি কোন রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন, দেশ বিরোধী সংগঠন।